হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। দার্জিলিং যাওয়া হলো না, তার জন্য দোষ কার? এই পাবলিকের। এই পাবলিকরা চোখ লাগিয়েছে বলেই হয়নি। হ্যাঁ, আমি কাকে নিয়ে কথা বলছি? টিয়াকে নিয়ে। টিয়াকে নিয়েই মাঝে মাঝে বলতে হয়। মেয়েটি না বেশি ধূর্তর দেখাতে যায়। দেখো, ছেলের যে অসুখ সেটা এক সাইডে, তার জন্য আলাদাই একটা আছে যে না, বাচ্চাটার অসুখ মা হয়ে সেটা ঠিক আছে, কিন্তু যে ভুলগুলো করে মেয়েটি সেটা নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি। সেটা হচ্ছে, ও কি বলে? ও বলে যে আমার ছেলের এই অবস্থা, জানি না ঠিক হবে কি না। দর্শকের কাছে টাকা চাইলো, দর্শকরা যেভাবেই হোক যত হোক দিল। সেই টাকাটা 2-3 দিন যখন দেখলো কিছুটা উঠলো, পুরোটা উঠেনি। দর্শক যখন বলল যে তোমার বাড়ি গাড়ি বিক্রি করো, না। তোমার বাবা মাকে বলো হেল্প করতে, না। সেখান থেকে তারপরে দর্শকরা যেমন যে পারলো দিল, কেউ কিছু মানুষ কথা শোনালো। কি করলো, কার সাজেশান মিলে চলে গেল পুনায়। পুনায় ট্রিটমেন্ট করে ডক্টর দেখিয়ে ভালো আছে। দেখো, বাচ্চা ছেলে, তারপরে আমার কিচ্ছু অভিমান, রাগ বা ক্রোধ কিছুই নেই, সবই একই। তবু বললাম আলাদা আলাদা ভাষায়, কিছুই নেই। কারণ বাচ্চারা অসুস্থ হলে সেই মানুষটা যদি সুস্থ হয়, সব থেকে মানে ভালো কথা, খুশির কথা। তো সেখান থেকে সে টাকাটা রেখে দিল। দিতে চেয়েছিল, কিছু মানুষকে দিয়েছে বা দিতে চেয়েছিল, কেউ কেউ বলেছে না রেখে দাও, তোমার ছেলের অন্য কিছুতে খরচ করো, আমরা যখন দিয়েছি আমরা আর ফেরত চাই না। ঠিক আছে। দেখো, তার ছেলের এখন অসময়, অসময় বলতে চাইছি 100% ঠিক না যে ছেলে সুস্থ হয়ে গেছে। আমরা মারা কি করব, যে ঠিক আছে আমরা একটা ডাক্তার দেখাচ্ছি, সেই ডক্টর বলেছে ঠিক হয়ে যাবে, কিছুটা ইমপ্রুভ হয়েছে, যে টাকাটা রেখেছি সেটা দর্শকের টাকা যখন, তো আমাকে দিয়েছে ভালোবেসে, আমি এটা রেখে দিই। দর্শকরা যখন বলছে যে লাগবে না, ঠিক আছে, আজকে না হোক কালকে যদি কোনো প্রবলেম হয় বা ছেলেকে ভালো স্কুলে যদি ভর্তি করতে হয় বা কোনো একটা কাজে, ছেলে কাজে যখন লাগাতে বলেছে, থাক না টাকাটা। দর্শকরা যখন রাখতে বলেছে, যাদের টাকা তারা রাখতে বলেছে, থাক। সেটা না, সে এখন লোন করা কোনো যুক্তিই হয় না। কিছুদিন আগে কান্নাকাটি করলো, গাড়ির লোন কী করে দেবো, গাড়ির লোন কী করে দিব। তারপরে বললো আমার কি, তারপরে আবার কিছু কিনতে গেলে, ফোন টোন কিনতে গেলে যখন দর্শকরাই বলেছে, আরে আমি কি ইনকাম করি না, আমার কি কিছু নেই, আমি কি করতে পারি না, তোমাদেরই শুধু টাকা নিই নাও, এই বলে আমি গাড়ির কিস্তি কী করে দিব, আবার এই কথা বলে। আবার ফোনটা ক্যাশ টাকায় নিচ্ছে, আবার বলে কিনা আমি কি করে ফোনের কিস্তি দিব। মানে কখন কি বলছে, মিথ্যা কথা না কোন দিক দিয়ে বেরিয়ে আসে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তারপরে নিজেই ঢাক পিটাতে বসে গেল, আমি ফোন কিনেছি, হ্যান্ড কিনেছি, ফোন খারাপ হয়ে গেছে, কিনেছি। কেউ কিছু বলেনি, ফোনটা কেউ জানেও না যে নতুন নিয়েছে। পরে বললো হ্যাঁ তোমরাই কোথায় থেকে শুনবে, তখন বলবে আমি মিথ্যেবাদী। ভালো কথা। তারপরে একটা ঘর তুললো, কি না তো ব্যবসা করব। ব্যবসা শুরু হলো, ঘর থেকেও ব্যবসা হয়, হয় না এমন কিছু নাই। বাবার বাড়ির কাছে কোনো গেস্টও আসে না, আর যারা ইউটিউব থেকে যায় তারা খাওয়া দাওয়া করে চলে আসে, কেউ থাকেও না। আর ওদের আশা করি 2টো ঘর, কারণ একটা ঘর তো দেখায়, একটা ঘর দেখায় না। আশা করি 2টো ঘর, অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। তারপরে গ্রামগঞ্জে বারান্দা যেহেতু আছে, ঢালা বিছানা করলেও চলে যায়। চলো ঠিক আছে, আরেকটা ঘর ব্যবসার জন্য করেছে। তারপরে তো চকিমুখি ঢুকিয়ে এখন শুচ্ছে। কি করবে নিজেরাই ঠিক পায় না। আসল কথা হচ্ছে স্ট্যান্ড থাকে না কোনো কথায়, কোনো কথায় স্থির নেই ওর। তারপরে এখন কি হলো,
ঘুরতে যাব। কোথায়? দার্জিলিং। তারপরে কোনো একটা কারণে, নিজের ব্যক্তিগত কোনো একটা কারণে ডক্টর দেখানো হয়েছে। পরে তো বললো ছেলের জন্য ডক্টর দেখিয়েছিলাম, চেক আপের জন্য, ভালো কথা। তো তার কোনো কারণে যদি সে না যেতে পারে, দর্শককে রাগ দেখানোর তো কোনো যুক্তি নেই। দর্শক হচ্ছে তার ভগবান। ফট করে উঠে শুরু করলো কি, তোমরা খুশি হয়েছো, আমি যেতে পারিনি, তোমরা যারা নেগেটিভ কমেন্ট করতে তারা খুশি হয়েছো। আরে বাবা, তোকে তো ভালোবেসেই লোকে কিছু বলে যে টাকাটা তুমি গোছাও, বরকে মোটা গজ আংটি করে দিচ্ছিস, নিজে এটা করছিস, ওটা করছিস, ঘামন্ডিওয়ালা জামা কাপড় লোককে সেল করছিস, লোকে যখন বলছে তখন বলছিস হ্যাঁ আমি ওটা পরে তোমাদের দেখিয়েছি। 1-1.5 ঘন্টা লাইভ করছিস সেই জামা কাপড় পরে বা শাড়ি পরে, সেই শাড়িটা বুকিং করছে তখন সেই শাড়িটাই দিয়ে দিচ্ছিস, কোনো অন্য শাড়ি দিচ্ছিস না। সেখান থেকে যখন দর্শক বলছে কেন ঘামন্ডিওয়ালা জিনিস দিচ্ছ, তখন বলে কিনা তোমাদের দেখাচ্ছি সেটা দিচ্ছি, তো কি হয়েছে। তারপরে চলে গেলি এই দার্জিলিং। এখন হচ্ছে ওয়াইটি আজ আছে কালকে নেই। বর তো কিছু করে না, বর কিচ্ছু করে না, গাড়িটা নিয়ে যে কোনো ভাড়া খাটায় কোনো কিছু করি, বরের করার কোনো ইচ্ছেই নেই। দেখো দালাল কিছু কিছু কথা দেখো খারাপ কিছু বলে না, মানুষটাকে যে পছন্দ করি না বলে যে কথাগুলো পছন্দ করব না, কোনো কোনো কথা এরকম কিছু না কিন্তু। বা কাউরির যদি এই টিয়াকে ভালো লাগে, আমার যে ভালো লাগছে না সেটাও কিন্তু আমি কাউকে মানে কারোর কথা শুনে চলবো না। কারণ হচ্ছে আমারও একটা মত আছে, আমি যাকে দেখছি খারাপভাবে চলছে সে খারাপ মানে আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা এক কথায় বলবো। কেন, আমার ছেলের যদি অসুস্থতা থাকে, আমার মানে আমার কাজ কি হবে, আমাকে টাকাটা গুছিয়ে রাখতে হবে। আজ আমি ব্যবসা করব লোন তুলে, আজকে লোন তোলার কোনো দরকারই ছিল না। ছেলের যখন ট্রিটমেন্ট অন্য জায়গায় চলছে, তোমার কিছু টাকা উঠে গেছে, যখন আমি যে ট্রিটমেন্টটা করাবো বলে লোন করেছিলাম সে যখন ট্রিটমেন্টটা হলোই না, তাকে লোন ওঠানো কোনো যুক্তিই নেই, লোন ক্যান্সেল করে দিতে পারতো। কী করলো, লোনটা তুলে কী করছে, জামা কাপড় বিক্রি করছে, এখন কি করছে, ঘুরতে যাচ্ছে। এসব করার কি কোনো যুক্তি হয়, হঠকারিতা করার? তোমরা বলো দর্শকরা, এবার তোমরা বলো যারা ওর ভিডিও দেখো তারা বলো, কি আর কি এখন সাজে যে ঘুরতে যাবে? এই এখন বিজনেস শুরু করলো, তাহলে তো ফুল দমে এখন বিজনেস করতে হবে তাকে। 1 মাস হয়নি বিজনেস চালু করেছে, লাইভ করছে, এই করছে ও করছে, তাহলে করুক বিজনেসটা, 1-1 বছর যাক। 6টা মাস কোথাও থাকতে পারে না, এও স্ট্যান্ড করতে পারে না। এই মাসে যাবে দার্জিলিং, পরের মাসে আবার যাবে পুনায়, মানে প্রতি মাসে ওকে ঘুরতে বেড়াতে হবে। কি না তো ছেলের বাবার জন্য, আর নাহলে ছেলের জন্য একটা ভালো অজুহাত পেয়েছে। আর যেটা তোমাদেরকে শোনাতে হবে সেটা বর শুনিয়ে দিবে। আমার কথা তো বিশ্বাস হয় না, বর শুনিয়ে দিবে, তাহলে তোমরা বিশ্বাস করবে। কেন, বর কোন গ্রহের মানুষ যে তার কথা বিশ্বাস করতে হবে, তোমার কথা বিশ্বাস করবে না? তোমাকেও দেখছে, তোমার বরেরও নেচার সবাই দেখছে। আজ দার্জিলিং যাব, আজকে কলকাতায় যাব, আজকে এখানে যাব, আজ ওখানে যাব, চলতেই তো আছে, কে বারণ করেছে? আর সবথেকে বড় কথা, ভিউয়ার্স হচ্ছে ভগবান, যারা টাকা দিয়েছে তাদেরকেই কিন্তু আবার বলছে। তোমরা বলছো যে টাকা খরচ হচ্ছে, তোমরা বলছো এই হচ্ছে, তোমরা বলেছো এটা হচ্ছে, তোমরা শান্তি তো, আমরা কোথাও যাচ্ছি না, আমাদের যাওয়া হচ্ছে না। আবার খানিকক্ষণ পরে বলছে আমরা কিন্তু কালকে আবার যাচ্ছি। তাহলে একটা দিন তুই যাচ্ছিস না, একটা দিন তুই যাচ্ছিস না, পরের দিন তো যাচ্ছিস, তাহলে দর্শককে রাগ উগলানোর কি আছে? এ তো না যে ক্যান্সেল মানে একদমই ক্যান্সেল হয়ে গেছে। আর সন্ধ্যা দিচ্ছে, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে ক্যামেরা ধরেছে আর বড় 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 করেই যাচ্ছে, মনে হচ্ছে
মশা মারো ধূপকাঠি জ্বালিয়েছে বোধহয় ও। সন্ধ্যা দিতে কি কে এত বড়বড় করে গো? শান্তিভাবে কোনো কাজই করতে পারে না। সন্ধ্যাটা ঠাকুরকে ভগবানকে ডাক, সে ডাকাটাও ডাকতে পারছে না, পিছন থেকে গালি দিয়ে চলে যাচ্ছে ভিউয়ার্সদের। তোমাদের শান্তি হয়েছে, তোমাদের এই হয়েছে, তোমাদের ওই হয়েছে, তোমাদের এই হয়েছে। সন্ধ্যাটা তো ঠিক মতো দে, ক্যামেরাটা রাখ, সন্ধ্যা দে। দেখার বলবো না যে দেখাস না, ডেলি ব্লগ পুজো পাঠ করাও দেখতে ভালো লাগে, কিন্তু এক জায়গায় স্টিল রেখে দে, রেখে সন্ধ্যাটা দে। সন্ধ্যাও দিচ্ছে, বাঁ হাতে ধূপকাঠিটাও ধরেছে, বকবকও করতে হচ্ছে, সব ওকে করতে হচ্ছে একসাথে। আবার যাবিও, যাচ্ছিস না তা না, একটা দিন শুধু আজকে যেতি, সেটা কালকে যাবি। তার জন্য দর্শককে একদম তুলোধুনা করে চলে গেল। ও সবসময় ভাবে ওর সবাই খারাপই চায়। যদি ওর খারাপই সবাই চাইতো তাহলে টাকা কি করে উঠলো? ওর যদি সবাই খারাপ চাইতো তাহলে টাকা কি করে উঠলো? যারা টাকা দিয়েছে তাদের কিছু বলার অধিকার নেই, তারা শুধু দেখে যাও তার কীর্তিকলাপ। একদম মানে কি বলবো, ফালতু। হ্যাঁ, তার জীবনটা একদম ফালতু হয়ে উঠেছে। ভিউয়ার্স কমে যাচ্ছে কেন? এইসব কীর্তিকলাপ দেখে। কমেন্ট বক্স নিতে পারছে না কেন? এইসব কীর্তিকলাপ দেখে। লোকে তো খেপে যাবে। ওর কথা হচ্ছে আমি কি ইনকাম করছি, আমি কি খরচ করতে পারি না? অবশ্যই পারো, ইনকাম করছো, খরচ করতে পারো। আজ কোনো দরকার হলে কে দিবে? তুমিই তো বলেছো যে আর কোথাও আমার হেল্প চাওয়ার বা পাওয়ার নেই। বাড়িও বিক্রি করবে না, গাড়িও বিক্রি করবে না, বাবার বাড়ি থেকেও কিছু দিবে না। তাহলে আবার যদি কিছু হয় তাহলে কি করবে? এবার বলবে যে হ্যাঁ আমি আর চাইবো না। চাইবে না, কিন্তু এই যে সিম্পাথি দেখাবে, ছেলের এই হয়েছে, ছেলের হয়েছে, ছেলের এই হয়েছে, কান্নাকাটি করবে, লোকে গলে যাবে, ভুলে যাবে। গেম খেলা বন্ধ করো। ফোন কিনলে সেটাও বললে আমি কি কিছু করতে পারি না, আংটি কিনলে সেটাও বললে আমি কি কিছু করতে পারি না। সব পারো, তুমি সব পারো। নেওয়ার সময় মনে থাকে না এগুলো? মানে কেউ কিছু বললে নিতেই পারে না, একদম নিতে পারে না। আর কেউ কিছু বলবে সেটাও বুঝতে পারে যে এবার বোধহয় কেউ কিছু বলবে, ফোন খুলে মানে কাহিনী শোনাতে বসে পড়ে। আর সব দোষ হচ্ছে ওই বরের, আর না হলে ছেলের। চলো বন্ধুরা, ভিডিওটা দেখলাম বলে মাথা গরম হয়ে গেল যে সন্ধ্যা দিচ্ছে সেখানেও বড়বড় করছে, বা কাজ করছে সেখানেও বড়বড় করছে। সারা ভিডিওতেই কিন্তু ও দর্শককে বকেই গেল, বকেই গেল। আরে বাবা, যারা ভিউ দিচ্ছে, যারা তোমাকে টাকা পয়সা দিচ্ছে, যারা তোমাকে ভালোবাসে, তারা জিজ্ঞাসা করবে না? তারা বলবে না? নিতে পারছো না কেন? চলো টাটা।